যারা নিত্যদিনই ডেলি প্যাসেঞ্জারি করেন তারা বেশিরভাগই লোকাল ট্রেনে যাতায়াত করেন, আর প্রায় প্রতিদিনই লাইনে নানান সমস্যা লেগেই থাকে। বুধবার প্যাসেঞ্জার নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল লোকাল ট্রেন। কিছুটা দূর যেতে না যেতেই হঠাৎ করে থমকে যায় রেলের চাকা, আর ট্রেন থামতেই কি হলো এই ভেবে যাত্রীদের মধ্যে যখন কৌতূহল একেবারে তুঙ্গে, তারা ভাবছেন যে তাহলে হয়তো সিগন্যালের সমস্যা। কিছুক্ষণ পর জানা গেল যে না, সিগন্যালে তো কোনো সমস্যা নেই, সিগন্যাল একদম ঠিক রয়েছে, সমস্যা রয়েছে লাইনে। মানে রেল ট্র্যাকে আটকে পড়েছে কিছু একটা। সে কিছু একটা কি জানেন? সাপ বাবাজি। হ্যাঁ, রেল লাইন দিয়ে সেও নিজের গন্তব্যের দিকেই যাচ্ছিল। তার তো যাওয়ার জন্য ট্রেন বাস কিছু নেই, তাকে কষ্ট করে নিজের বুকে ভর করেই যেতে হয়। কিন্তু যেতে যেতে হঠাৎ করে লাইনে আটকে পড়ে সে। ये कोई डर भी तो रहा है। একটু কাপড় ছেঁড়া হলো, ট্রেন আবার করলো। সাপ উড়েদের সাপ জিনিস ভয় লাগে। সারা इधर গাড়ি ঠান্ডা, সাপের গায়ে হাত দিয়ে দেখবি। আর মুটা চাপা দাও না, মুটা ধরো। মানে ऐसा मुंह नहीं दे ভাই। এইটা না, ওইটা না, পেছনটা না, ওইটা না, ওই মুখটা ধরো। ঢুকে পড়েছে না, বেরোবার জন্য সাপের এতই তেজ যে ভয়ে ট্রেনও দূরে দাঁড়িয়ে পড়েছে। কাছে গেলে যদি ছোবল মারে, তাই তাকে উদ্ধারেও তো সমস্যা হচ্ছে। স্টেশনে থাকা যাত্রীরা তারা কিন্তু যথেষ্ট ভয়ও পান। এরপর তাকে প্রাণে বাঁচাতে যাত্রীরা চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। তারপরে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইনে বড়গাছিয়া স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে যে বুধবার সকাল 11টা নাগাদ হাওড়াগামী একটি লোকাল ট্রেন এই স্টেশনে ঢুকছিল, আর সেই সময় স্টেশনের যাত্রীরা লক্ষ্য করেন যে রেল লাইনের ট্র্যাকের মধ্যে বিষধর সাপ আটকে পড়েছে। সাপটি যে শুধু আটকে পড়েছে তা নয়, সে কিন্তু বেরোনোর জন্য ছটফট করছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ। এরপর ওই সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়, যার কারণে প্রায় 30 মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। তারপরে ট্রেনটি ছাড়া হয়। এই নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গতকাল মঙ্গলবার সকাল 11টার সময় একটি ঘটনা ঘটে বড়গাছিয়া স্টেশনে। ঘটনাটি খুবই সামান্য, কিন্তু মানুষের মনে দাগ কেটে দিয়ে গেছে। এবং এই মানুষই যখন দেখতে পায় একটি বিষধর সাপ বড়গাছিয়া স্টেশন, যেটি দক্ষিণ পূর্ব রেল আমতা শাখায় অবস্থিত, সেই বড়গাছিয়া স্টেশনের ঠিক আগেই এই সাপটি একটি রেল ট্র্যাকের মাঝখানে আটকে যায়। সে অনেক চেষ্টা করেও বেরোতে পারছে না। সেটা মানুষজন দেখতে পেয়ে আরপিএফকে খবর দেয়। আরপিএফ ঘটনাস্থলে ছুটে আসে এবং আরপিএফ ও সাধারণ মানুষের সহযোগিতায় কিন্তু এই সাপটিকে ওখান থেকে বাঁচানো সম্ভব হয় এবং ঠিকঠাক সময় ঠিক জায়গায় তাকে ছাড়ারও ব্যবস্থা করা হয়। কিন্তু এই ঘটনা একটা জিনিস দেখা যাচ্ছে,
যে মানুষ এবং আরপিএফ দুজনে কিন্তু একটা ছোট্ট প্রাণী, যে প্রাণীটিকে চোখে দেখা যেত না, রেল চালক যদি ট্রেনটা চালিয়ে দিত তাহলে কিন্তু 3 থেকে 4 টুকরোরও বেশি টুকরো হতে পারত বলে মনে করছে মানুষজন। এবং এই বিষধর সাপটিকে বাঁচানোর জন্য নিজের জীবন ভয়কে ত্যাগ করে এখানকার মানুষ কিন্তু এই কাজটি করেছে। বহু প্রচেষ্টার পর, প্রায় আধ ঘন্টা প্রচেষ্টার পর সেই সাপটিকে কোনো রকমে একটি বস্তাবন্দি করা গেছে এবং সেটাকে নিয়ে গিয়ে একটি অন্য সুরক্ষিত স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাতে অসুবিধায় পড়েছে কিন্তু আবারই মানুষ, কারণ সেই মুহূর্তে ওই জায়গা দিয়ে বরগাছিয়া স্টেশন দিয়ে একটি হাওড়াগামী ট্রেন আসছিল, লোকাল ট্রেন, এবং সেই ট্রেনটি আধ ঘন্টার ওপর সেখানে দাঁড়িয়ে থাকে যাতে করে সাপটিকে বের করার পর সেই ট্র্যাকে ট্রেনটা চালানো যায়। কারণ ওইখানে একটাই ট্র্যাক ছিল যে ট্র্যাক দিয়ে ট্রেন যায় এবং অন্য একটা ট্র্যাক দিয়ে ট্রেন আসে। সেখানে দাঁড়িয়ে মানুষ এবং আরপিএফ দুজনেই তাদের মানবিকতার মুখ দেখিয়েছে। এই মানবিকতা কিন্তু দেখা যায় না উত্তরবঙ্গে, যেখানে এই ট্রেনের ধাক্কায় হাতি, গন্ডার, মোষ তারা কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং এই খবর আমরা বহুবার পত্রিকা এবং চ্যানেলে দেখতে পাই যে ধাক্কা মেরে চলে যাওয়ার পর সেই প্রাণীটি প্রথমে হয়তো সঙ্গে সঙ্গে মারা না গেলেও কিছুক্ষণ পর বা কিছুদিন পর পাশে পড়ে থেকে মারা যায়। এবং এই অ্যাক্সিডেন্টের জন্য বহু সময় দিনের পর দিন কিন্তু ওখানে ট্রেন চলাচল ব্যাহত হতে থাকে। কিন্তু এখানে হাওড়ার মানুষের কাছে এটাই সবথেকে বড় বক্তব্য ছিল যে যেই হোক সেই প্রাণীকে বাঁচাতে হবে। সে বিষধর সাপই হোক, সে মানুষের প্রাণও নিতে পারে, কিন্তু সেই বিষধর সাপকে কোনো রকমভাবে সেখান থেকে বার করেছে। এবং সেই বার করতে গিয়ে বেশ কিছু মানুষ ঘাবড়েও গেছিল, সবাই হাঁ করে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসতে ভয় পাচ্ছিল, কারণ যদি কোনো কারণে সেই সাপটাকে কামড়ে দেয় তাহলে তার মৃত্যু অনিবার্য। এই জায়গায় দাঁড়িয়েও সেখানে সাহস দেখিয়ে কিছু মানুষ সেই সাপটিকে ওখান থেকে উদ্ধার করে এবং এই উদ্ধার করতে গিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল এবং সেই সময় নিয়ে ব্যতীত করে সেই সাপটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হয় এবং এই সুরক্ষিত জায়গায় ছাড়ার পর সেই সাপটি নিজ প্রাণে বাঁচে। এবং এই ঘটনার জেরে কিন্তু মানুষ পড়ে আবার অসুবিধায়। হাওড়ার মানুষ, যে সকল মানুষ আমতা থেকে হাওড়া আসছিল, তারা বরগাছিয়া স্টেশনের আগে 30 মিনিট ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখতে হয়। এবং এই খবর যখন সেই ট্রেনের যাত্রীরা জানতে পারে তারা কিন্তু কোনো আফসোস করেন না। তারা বলেন যে একটা প্রাণীকে বাঁচাতে যদি আধ ঘন্টা দেরি হয় তাতে কোনো অসুবিধা নেই, সেখানে দাঁড়িয়ে আমরা আরও আধ ঘন্টা অপেক্ষা করতে পারতাম, কিন্তু এই প্রাণে বাঁচে গেছে সাপটা শুনে তারা খুব খুশি হয়। হাওড়ার মানুষের মধ্যে যে মানবিকতা আছে সেটা কিন্তু আবার মানুষের চোখে পড়লো এবং সেইটাই আমরা তুলে ধরছি আজ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।